নমস্কার বন্ধুরা, আমি সবিতা ভিল ফুড কিচেন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তৈরি করব পুত্তু রেসিপি। আর এটা বানাতে লাগবে না কোনো রকমের আটা, ময়দা বা সুজি। আর এটা অনেক কিছুর আয়োজন ছাড়াই মাত্র দুটি উপকরণ দিয়েই হুটহাট যখন তখন তৈরি করা যায়। আর খেতেও অনেক মজার হয়। আর কথা দিচ্ছি, একবার খেলে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়িটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। প্রথমে চালটাকে 3 থেকে 4 ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে রাখার পর জলটাকে খুব ভালোভাবে নিংড়ে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে কেনা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন। এবার আমি 1 কাপ জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে চালটাকে ভিজিয়ে নেব। আর যেহেতু এটা আমার ভেজানো চালের গুঁড়ি, সেক্ষেত্রে কিন্তু এখানে জলের পরিমাণটা কম লাগবে। আর যদি শুকনো চালের গুঁড়ি হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে চালটাকে একটু ভিজিয়ে নেব। আর এই ভিডিও চলাকালীন তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর একটা অনুরোধ করব বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে এসে একটু ঘুরে যাওয়ার জন্য। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, ঠিক এইভাবে অল্প অল্প করে জল দিয়ে চালটাকে এখন আমি ভিজিয়ে নেব। তো তোমরা কিভাবে বুঝবে যে চালটা ঠিকঠাক মতো ভেজানো হয়েছে? যখন দেখবে যে এরকম মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখন বুঝবে যে খুব ভালোভাবে পুত্তু বানানোর জন্য চালের গুঁড়িটা একদমই পারফেক্ট হয়েছে। তো এবার আমি এই মিক্সিং বোলটাকে এক সাইডে আমি সরিয়ে রাখবো। এবার এখানে আমি একই সাইজের 5টা বাটি নিয়ে নিলাম। তোমরা এখানে বাটির পরিবর্তে গ্লাস, কলা পাতা বা কাপেও কিন্তু এই পুত্তুগুলো খুব সহজেই তৈরি করতে পারবে, বা টিফিন বক্সেও কিন্তু তৈরি করতে পারবে। এবার দেখো, আমি যেই চালের গুঁড়িটা রেডি করলাম, তো সেখান থেকে 1 চামচ করে চালের গুঁড়ি আমি প্রত্যেকটা বাটিতেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি কিন্তু 5টা বাটিতেই 1 চামচ করে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ করে নারকেল কোড়া। অনেক সময় কী হয় বন্ধুরা, আমাদের হাতের কাছে কিন্তু নারকেল থাকে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে নারকেল কোড়ার পরিবর্তে 1 চামচ করে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারবে। তাতেও কিন্তু খেতে অসাধারণ হয়। তো যাই হোক বন্ধুরা, এবার আমি 1 চামচ করে নারকেল কোড়া দিয়ে দিলাম। আর একেবারে হালকা হাতে একটুখানি চেপে নিতে হবে। একেবারেই কিন্তু খুব বেশি চাপ দেওয়া তৈরি করা যাবে না, হালকা হাতেই কিন্তু একটু চেপে নিতে হবে। এবার আবারও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। ঠিক এইভাবে কিন্তু পরপর আমি লেয়ারগুলো তৈরি করে নেব। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। এটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার হয়। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা, এটা খাওয়ার জন্য কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু রান্না করতে হবে না। গুড় দিয়েই কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে। আর বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর ঝটপট কিন্তু বানিয়েও নেওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো আবারও কিন্তু আমি হালকা হাতে একটুখানি চেপে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু পরপর লেয়ারগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার আবারও উপর থেকে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে আবারও আমি ঠিক এইভাবেই কিন্তু চেপে নেব। তো একইভাবে 5টা বাটিতে আবার আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আবারও ওপর থেকে 1 চামচ করে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আমি লেয়ারগুলোকে সাজিয়ে নিয়েছি। আমি এখানে মোট 4টি লেয়ার করেছি। তোমরা চাইলে 3টি লেয়ারও করতে পারবে। তো আবারও হালকা হাতে একটু চেপে নিয়েছি। তো এবার কিন্তু আমার ভাপানোর জন্য একেবারেই বাটিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে আগে থেকে কিছুটা জল গরম হতে দিয়েছি। আর জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটা ফুটো গামলা। আর ওপর থেকে বাটিগুলো এখন আমি বসিয়ে দিচ্ছি। তো 5টা বাটি কিন্তু আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেব। আর 10 মিনিটের মধ্যে কিন্তু পুত্তুটা আমার হয়ে যাবে। তো
তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি। আর একটুখানি চেক করব যে চালের গুঁড়িটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। তো চালের গুঁড়িটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই গামলাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশনের পালা। তার জন্য বাটিগুলোকে একটা থালার মধ্যে আমি আগে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পেলে বন্ধুরা, বানানো কতটা সহজ আর খেতেও কিন্তু অনেক মজার হয় বন্ধুরা। এবার দেখো, ওপর থেকে একটা প্লেট বসিয়ে দিলাম। এবার এটাকে উল্টে দিতে হবে। ঠিক এইভাবে আমি উল্টে নিচ্ছি। এবার একটা একটা করে বাটিগুলোকে আমি তুলে নেব। আর প্রত্যেকটি পুত্তু কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় বন্ধুরা। আর বাড়ির বাচ্চারা তো খেতে ভীষণই পছন্দ করে। আর খাওয়ার জন্য তো আগেই বলেছি যে এক্সট্রাভাবে কোনো কিছুই রান্না করতে হবে না। আর এখন তো বন্ধুরা এতটাই গরম বেড়ে গেছে যে একবার ভাত খাওয়ার পর আর ভাত খেতে ইচ্ছেই করে না। তখন যদি মাত্র 1 কাপ চালের গুঁড়ি দিয়ে এই পুত্তুটা তৈরি করা যায়, তাহলে কিন্তু বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে খেতে কেমন লেগেছে। আর আমি তো আগেই বলেছি বন্ধুরা যে এটা খাওয়ার জন্য এক্সট্রাভাবে কোনো কিছুই রান্না করতে হবে না। 1 চামচ গুড় নিয়ে নিলেই কিন্তু খুব সহজেই তোমরা খেতে পারবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।